হাহ, তোকে আমি ছাড়ব না আহিল, কিছুতেই না। আমার সাথে করা ভুলের শাস্তি তুই পাবি, হারে হারে টের পাবি তুই এবার। এই বলে আয়শা পিছন ঘুরতেই চমকে উঠল, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে আহিল। আহিলকে দেখেই আয়শা চমকে গেল। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না, আর ফোনটাও আহিল দেখতে পেয়ে গেছে, তাই এখন আয়শা পিছনে লুকোতেও পারছে না। আহিল কি রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছে না আয়শা। আয়শার আকাশ পাতাল চিন্তার মাঝে আহিল যে কখন ওর সামনে চলে এসেছে। আহিল আয়শার সামনে দাঁড়িয়ে দেখল আয়শা নিচের দিকে তাকিয়ে হাত কোচলাচ্ছে। আহিল টুপ করে ফোনটা তুলে নিল আয়শার হাত থেকে, আর আয়শা আহিলের থেকে ফোনটা চাইতে লাগল। আহিল, আহিল ফোনটা দে আমার, এভাবে তুই আমার ফোন নিতে পারিস না, এটা আমার একান্ত ব্যক্তিগত জিনিস। আচ্ছা তাই নাকি? এমন কি আছে তোর ফোনে যেটা দেখলে তোর প্রবলেম হয়ে যাবে? এইবার তো দেখতেই হচ্ছে কি আছে, দাঁতে দাঁত চেপে শেষ কথাটা বলল আহিল। আয়েশা আমতা আমতা করতে লাগলো, আর কিছু বলতে পারল না। এদিকে আহিলের মাথা প্রচুর গরম হয়ে রয়েছে, কারণ আয়েশার শুরু থেকে শেষ অবধি সব কথা আহিল শুনেছে। আহিল ফোনটা খুলতেই পাসওয়ার্ড চাইল। আহিল আয়েশার দিকে একবার তাকালো, আর নিজের নামটা পাসওয়ার্ডে টাইপ করতেই ফোন আনলক হয়ে গেল। আহিল কিছুটা অবাক হলেও কিছু বলল না, ডাইরেক্ট কল লগসে গিয়ে দেখতেই আহিলের চোখ ছানাবড়া হয়ে গেল। আহিল দাঁত মুখ চেপে চোয়াল শক্ত করে আয়েশার দিকে তাকাতেই দেখল আয়েশা মুখ চেপে হাসছে। এতে যেন আহিলের মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। আহিল হাতে থাকা ফোনটা আছাড় মেরে ভেঙে দিল আর হুঙ্কার দিয়ে উঠল। এদিকে আয়েশা তো ভয় পেয়ে গেছে আহিলের এমন প্রতিক্রিয়ায়। ইয়ার কি হচ্ছে এখানে? সবকিছুকে কি মজা মনে করিস তুই? বাচ্চা মেয়ে না তুই যে এভাবে লোকের জীবন আর মন নিয়ে খেলবি? আর কাকেই বাকি বলছো? যার ফ্যামিলি জীবন নিয়ে খেলতে জানে সেই ফ্যামিলির মেয়ে তো জানবেই। আফটার অল রক্ত বলে কথা, পুরো ফ্যামিলিটাই ফ্রড একটা। কেন বারবার তুই আমার ফ্যামিলিকে ফ্রড বলছিস? কি করেছে আমার ফ্যামিলি? আর আমি বাকি এমন করেছি যার জন্য তুই আমাকে বারবার বিশ্বাসঘাতক বলছিস? কিসের শাস্তি দিচ্ছিস তুই আমায়? স্টপ ইউর মেলোড্রামা। আমি জানি তুই বলবি না এত সহজে। কারণটা কি? একটা মিথ্যে কলের অভিনয় করে ব্যর্থ চেষ্টা করলাম সত্যিটা জানার। ভাবিস না আমি যাব না এই বাড়ি ছেড়ে কোথাও। যতদিন না নিজের দোষ জানতে পারছি ততদিন আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। যদি সত্যি জানতে পারি যে আমার দোষ, আমার ফ্যামিলির দোষ আছে, সেদিন নিজের প্রায়শ্চিত্ত করে চলে যাব তোর বাড়ি থেকে আর তোর জীবন থেকে। কথাগুলো বলেই আয়শা কাঁদতে লাগলো। ছাদের রেলিং ধরে আর আহিল হনহন করে চলে গেল। কেন এভাবে কষ্ট দিচ্ছিস আমায়? আমি সত্যি কিছু জানি না আহিল, প্লিজ বল আমায় কি দোষ আমার? আহিল নিচে ড্রয়িং রুমে এসে সোফায় বসে হাঁটুর উপর কুনুই ভর দিয়ে মাথা নিচু করে বসে রইল আর ভাবতে লাগল। কেন মিথ্যে নাটক করছিস আয়ু? এখনও যদি তুই আমার কাছে সত্যিটা স্বীকার করে নিস তাহলে আমি তোকে সব ভুলে নিজের করে নেব। তুই সেটা না করে শুধু মিথ্যে অভিনয় করে যাচ্ছিস, কিছু না জানার ভান করে যাচ্ছিস। আহিল মাথা তুলে তাকাতেই অবাক হয়ে যায় কিছুটা, তারপর সবাইকে ডাকতে লাগে। আরো, মম, বলতে গিয়েও থেমে গেল। কই তোমরা তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। আয়েশা ছাদে বসে আহিলের কণ্ঠ শুনতে পেল। মনে মনে ভাবল আহিল সবাইকে ডাকলো কিন্তু ওকে একবারও ডাকলো না, তবুও নিজেকে স্বাভাবিক করে নিয়ে চলে গেল নিচে ড্রয়িং রুমে। আয়েশা নিচে নেমে দেখল ড্রয়িং রুমের সোফায় এক সুদর্শন বিদেশি পুরুষ বসে রয়েছে। বিদেশি বলার কারণ হলো ছেলেটি দেখতে পুরো বিদেশি, সবুজ আর কালো চোখের মনি, চুলটা হালকা ব্রাউন, টুকটুকে ফর্সা, যেন টোকা মারলেই লাল হয়ে যাবে জায়গাটা। এক কানে ছোট ক্রস চিহ্নের ইয়াররিং টাইপ ঝোলানো, ভ্রুয়ের শেষ প্রান্তে ক্লিপ লাগানো, আর পরনে রয়েছে একটি টি শার্ট, তার ওপর ব্লেজার আর জিন্সের উপর চেনও ঝুলানো। আয়েশা আসতেই ছেলেটা আয়েশার দিকে তাকালো আর আহিলের দিকে তাকিয়ে আহিলকে আস্ক করল, হু ইস সি ব্রদর? আয়েশা, সি ইস মাই ওয়াইফ আয়েশা। আয়েশা মনে মনে বলে, জ্যাক স্টিউয়ের পরিচয়টা তাহলে দিচ্ছিস? আয়েশা, ও জ্যাক আমার আমেরিকার ফ্রেন্ড, আমরা একসাথে মিশনে স্টাডি কমপ্লিট করেছি।
ও ইন্ডিয়ান বাট অনেক আগেই আমেরিকা চলে যায়। বাংলা বুঝতেও পারে আর বলতেও পারে, সো বাংলায় কথা বলতে পারো তোমরা সবাই। শেষ কথাটা সকলকে উদ্দেশ্য করে বলল। জ্যাক হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার জন্য, হাই বিউটিফুল। আয়েশা হাতটা বাড়িয়েও কি মনে করে বাড়ালো না, বরং যে হাতটা তুলেছিল সেটা নিজের কাছে নিয়ে এলো আর নমস্কার করার ভঙ্গিতে বলল, নমস্কার। জ্যাক তো পুরোই বোকা বনে গেল আয়েশার আচরণে। কি বলবে বুঝতে না পেরে জ্যাকও হাতটা সরিয়ে নিল আর আয়েশা বলল, এতদিন তো বিদেশি কায়দায় মানে কালচার মেনে চললেন, এখন যখন ইন্ডিয়াতে এসেছেন তখন এবার একটু ইন্ডিয়ান কালচার পালন করুন। আহিল তো ভীষণ খুশি হয়েছে মনে মনে। জ্যাকের খারাপ অবস্থা দেখে আহিল বলল, চল জ্যাক, ডিনার করে নিবি, আমার পরিবারের সাথে আলাপ তো হয়ে গেল। ইয়াহ চল। ডাইনিং টেবিলে আহিল, আরোহী আর জ্যাক বসে পড়েছে। আয়েশা এসে দেখল আহিলের মা সার্ভ করে দিচ্ছে সবাইকে। তাই আয়েশা বলল, মা তুমি বসে পড়ো, আমি সার্ভ করছি আজকে। সে কি রে, আচ্ছা এক কাজ কর, তুই আমারটা সার্ভ করে নিজেও বসে পড়, তাহলে সবার একসাথে খাওয়া হবে। আয়েশা আহিলের মাকে সার্ভ করে দিয়ে নিজের প্লেটে খাবার নিয়ে বসে পড়ল। আয়েশা আহিলের পাশে আর জ্যাকের ঠিক উল্টো দিকে বসেছে। আয়েশা খেতে খেতে মাঝপথে হঠাৎই থেমে গেল। আয়েশার মনে হচ্ছে কেউ আয়েশার পায়ে পা দিয়ে স্লাইড করছে, তাই আয়েশা একটু টেবিলের নিচে ঝুঁকতেই দেখল জ্যাকের পা আয়েশার পায়ের ওপর, আর সামনে তাকাতেই দেখল জ্যাক ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছ। আয়েশা ততক্ষণাৎ নিজের পাটা সরিয়ে নিল। ভয়ে কাঁপছে আয়েশা, যদি আহিল কিছু টের পায় তাহলে এক্ষুনি তুলকালাম কাণ্ড করে ফেলবে। আয়েশা খেতে পর্যন্ত পারছে না, হালকা শীতের মধ্যেও আয়েশা ঘামছে। হঠাৎ আহিল টেবিলের মধ্যে সজোরে একটা বাড়ি মারল। আয়েশার তো আত্মা কেঁপে উঠেছে ভয়, আর বাকি সবাই একটু হলেও ঘাবড়ে গেল। আহিলের মুখ আবার লাল বর্ণ ধারণ করেছে। আহিল দাঁতে দাঁত চেপে বলল, খেতে বসার সময় আমি কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ করি না। কেন বাবা, কি হলো? ভাইয়া সবাই তো চুপচাপ খাচ্ছিল, তাহলে ডিস্টার্ব কে করলো তোকে? আয়েশা তো ভয়ে কিছু বলতে পারছে না। ওহ রিয়েলি? সবাই চুপচাপ খাচ্ছে? কই, আমি তো সেটা দেখতে পাচ্ছি না। আমি তো অন্য কিছু দেখতে পাচ্ছি। কেউ খেতে বসে অন্য কাজ করছে তো কেউ খাচ্ছেই না। আরোহী বলতে দিল না, মানে কে খাচ্ছে না আর কে? হোয়াট হ্যাপেন আয়েশা, খাচ্ছিস না কেন তুই? কি প্রবলেম? আয়েশা অবাক হয়ে আহিলের দিকে তাকিয়ে আছে। আহিল যে সবটা বুঝে গেছে সেটা আয়েশা খুব ভালো করেই বুঝতে পেরেছে, তারপরেও আয়েশাকে এত শান্তভাবে কি করে জিজ্ঞেস করছে এটাই বুঝতে পারছে না আয়েশা। আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে? খাচ্ছিস না কেন? না মা, মানে। আয়েশার কথা শেষ করার আগেই আহিল উঠে দাঁড়ালো আর বলল, আরু, আমার আর আয়েশার খাবারটা আমাদের ঘরে পাঠিয়ে দে, আমরা ওখানে খেয়ে নেব। আনো মোর ওয়ার্ডস। আরোহীকে কিছু বলতে না দিয়ে, মমো প্লিজ তুমি কিছু মনে করো না, মায়ের উদ্দেশ্যে বলে, চল রুমে। আয়েশার হাত ধরে টেনে নিয়ে উপরে চলে গেল। জ্যাক এসব দেখে শুধু মুচকি মুচকি হাসল আর মনে মনে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আহিল। আমি কি করি আয়েশার সাথে? শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল কথাগুলো। আহিল আয়েশাকে নিয়ে ঘরে চলে এলো আর দরজা বন্ধ করে দিয়ে আয়েশার হাতটা ছেড়ে দিল আর ঘরের সোফার কাছে থাকা সেন্টার টেবিলটাতে সজোরে লাথি মারল আর চিৎকার করে বলল, জ্যাক যে তোর পায়ে স্লাইড করছিল এটা বুঝতে পেরেও তুই আমাকে বলিসনি কেন বল? মজা নিচ্ছিলিস তাই না? আমি যদি বলতাম তাহলে তুই কি বিশ্বাস করতিস আমায়? তোর ফ্রেন্ডকে ছেড়ে তুই একটা বিশ্বাসঘাতককে বিশ্বাস করতিস, বরং নানাভাবে হ্যারাস করতিস। তোর চোখে তো আমি একটা বিশ্বাসঘাতক, তাই না? তাহলে কেন বলতাম আমি তোকে? নিজের হ্যারাসমেন্ট নিজেকে চায় বলবি আমায়? আয়েশার এমন একটা কথা বলবে এই সময় আহিল ভাবেনি। আহিলের কাছে আয়েশার এই প্রশ্নের কোনো উত্তর নেই। আহিল চুপ করে গেল আর আয়েশা তখন কিছু বলতে নিলেই দরজায় আরোহী নক করে। আহিল দরজা খুলে দেখে আরোহী খাবার নিয়ে এসেছে। আহিল খাবার টানিয়ে নিলে আরোহী চলে যায়। আহিল আয়েশার সামনে গিয়ে বলে, খাবারটা খেয়ে নে। খাবো না আমি, ভালো লাগছে না, বলেই আয়েশা চলে যেতে নিচ্ছিল আহিল হাত ধরে নিল। চুপচাপ খাবি, কোনো কথা বলবি না। তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলি না।
সো একদম চুপ, তোর মুখটা এখন শুধু খাবারটা খাওয়ার জন্য নড়বে, কথা বলার জন্য নয়। আয়েশাকে বিছানায় বসিয়ে মুখের সামনে ভাতের গ্রাস তুলে আয়েশা চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নিল, কারণ আহিলের রাগ সত্যি খুব ভয়ানক। তাই কথা না বাড়ানোই ভালো। কিছুক্ষণ পর আয়েশা ও প্লেট থেকে এক গ্রাস হাতে তুলে নিয়ে আহিলের মুখের সামনে ধরল আর বলল, তুইও খেয়ে নে। আমার সাথে তো তুইও খাসনি তখন, আমিও কিন্তু রেগে গেলে খারাপ হয়ে যায়, তাই চুপ করে খেয়ে নে। আয়েশার মুখ দেখে আহিল সামান্য হাসল, তা দেখে আয়েশাও হাসল। আহিল আয়েশার হাত থেকে খাবারটা খেয়ে নিল। আরোহী দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল আর মিটিমিটি হাসছিল, কারণ ও ইচ্ছে করেই একটা প্লেটে বেশি করে খাবার নিয়ে এসেছিল। আরোহী চুপচাপ সরে গেল এই দৃশ্যটা দেখে। পরের দিন। আপনি কি চান? কেন করছেন আমার সাথে এমন? ছেড়ে দিন প্লিজ আমায়, যেতে দিন আমায়। আমার আহিল আমাকে খুঁজবে, আমাকে যেতে দিন ওর কাছে। আহিল চলবে।